হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়ের মধ্যে। সো প্রথমে আমি কথা বলবো ভিকি কৌশলকে নিয়ে। সো ভিকি কৌশল কী ধরনের অভিনেতা এবং সে কীরকম অভিনয় করে, এবং তার অভিনয় আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটা ছবিতে, এবং তার শ্যাম বাহাদুর বলি বা তার অন্যান্য আহ, ছবিগুলো বলি, প্রত্যেকটা কিন্তু ভালো মানের ছিল, এবং তার অভিনয়কে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই সবসময় কিন্তু প্রশংসা করি। তো তার যে আপকামিং একটা প্রজেক্ট আছে ছাভা, তো সেই যে ক্যারেক্টারটা প্লে করার জন্য কিন্তু সে তার ওয়েটকে কিন্তু অনেকটা গেইন করছে, প্রায় 75 to 116 কেজিস। 116 কেজি অবধি কিন্তু সে তার ওয়েটকে কিন্তু নিয়ে যাচ্ছে, এবং এটা সত্যি বলতে অবিশ্বাস্য। এবং তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট কিন্তু এইটা হতে চলেছে, এবং এখানে হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর হাই ভিএফএক্সও কিন্তু থাকতে চলেছে, এবং তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি কিন্তু হবে এই প্রজেক্টটা। এবং দেখা যাক এখানে তাকে কীরকম করে প্রেজেন্ট করা হয়। সেকেন্ড আপডেটটাও কিন্তু ভিকি কৌশলকে নিয়ে। সো ভিকি কৌশলকে নাকি একটা বড় ছবির অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারের জন্য নাকি অ্যাপ্রোচ করা হয়েছে, এবং সেটা কিছু নান আদার দেন অ্যানিম্যাল পার্ক। সো অ্যানিম্যাল যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু মোটামুটি অ্যানিম্যাল পার্ক স্টার্ট হচ্ছে। সো অ্যানিম্যাল পার্কে যে আজিজ হক, তার যে অরিজিনাল যে লুকটা, সেই লুকের জন্য নাকি হচ্ছে ভিকিকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবারে দেখা যাক মানে রণবীর কাপুর হয়ে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে আমাদের আজিজ হক, এবং লাস্ট সিনে আমরা যা দেখেছিলাম তার যে অরিজিনাল লুকটা যদি ভিকি কৌশল হয় তা মানে ভালো হবে। এবং প্রিভিয়াসলি কিন্তু আমাদের কবির সিং শাহিদ কাপুরের নামটাও কিন্তু মাঝখানে উঠে এসেছিল, বাট এখন কিন্তু নামটা উঠে আসছে হচ্ছে ভিকি কৌশলের। ভিকি কৌশল যদি এই রোলটা করেন তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তার কারণটা হচ্ছে ভিকি কৌশল দারুণ অভিনেতা, এবং এটা তার হয়তো প্রথম কোনো অ্যান্টাগনিস্ট রোল হবে, এবং এইরকম কি না অ্যান্টাগনিস্ট রোল কিন্তু এখন বেশ পপুলার হচ্ছে। তোমরা যদি দেখো জিমের ক্ষেত্রে পাঠান 2-তে মানে প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছে, এবং ববি দেওয়াল বলি প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছে, মানে ফ্রম দ্য মুভি অ্যানিমাল থেকে। সো এই বিষয়গুলো কিন্তু প্রচণ্ড বেশ ইন্টারেস্টিং কিন্তু লাগছে। দেখা যাক ভিকি কৌশল এই রোলটা প্লে করেন কি না। তোমাদের কি মতামত, ভিকি কৌশলকে কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি আসবো পাঠান 2-কে নিয়ে। সো পাঠান 2-তে কিন্তু একটা ফিমেল স্পাই থাকছে, এবং সেই রোলটা কিন্তু প্লে করবে আলিয়া ভাট। তো তার আগে কিন্তু পাঠান 2 এর আগে কিন্তু এই ফিমেল স্পাইটা কিন্তু চলে আসবে, মানে ফিমেল স্পাই কেন্দ্রিক যে প্রজেক্টটা কিন্তু চলে আসবে। এবং এই রোলটায় হচ্ছে আমাদের পাঠান এবং আলিয়া ভাটের মধ্যে কি সম্পর্ক থাকবে, এবং সেখানে একটা সম্পর্ক কিন্তু থাকবে গুরু এবং শিষ্যের। মানে আলিয়া ভাট হবে শিষ্য এবং পাঠান হবে হচ্ছে গুরু। হয়তো হয়তো তাকে ট্রেন করা হবে বা এরকম কিছু হয়তো হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। বাট এটা যদি হয় প্রচণ্ড ভালো হবে, এবং আমি চাই এই স্পাই ইউনিভার্সটা মানে প্রত্যেকটা একটা অপরটা ছবির সঙ্গে প্রচণ্ড কানেক্টেড হোক, যেমনটা মার্ভেলের ক্ষেত্রে হয়, যেমনটা সাউথ করে। একটা মানে অপরটার সঙ্গে কানেক্টেড, এবং শুধুমাত্র ক্যামিও দিয়ে কিন্তু বস আর হবে না। একটা অপরটার সঙ্গে কানেকশন করলে অডিয়েন্স ভালো কিন্তু দেখবে, অডিয়েন্স কানেক্টেড হবে এবং মজা পাবে। দেখা যাক এই ফিমেল স্পাইটা কেমন হয়, এবং এই ফিমেল স্পাইয়ের কিন্তু পাঠান 2-তে একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে। এবং পাঠান 2 এর পরে কিন্তু ওয়ার হচ্ছে টাইগার ভার্সেস পাঠান, এইটা কিন্তু চলে আসবে, মানে একটা পথ কিন্তু তৈরি হবে। সো একটার পর একটা করে কিন্তু কানেকশনস করা হচ্ছে। দেখা যাক কেমন হয় ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের এই প্রজেক্টগুলো। সো এর ছিল মেনলি কয়েকটা আপডেট। তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।